হচ্ছে আমরা জামাই দেখতে বেরিয়েছি। অনেক দিনের ইচ্ছা ছিল 56 ভোগ খাবো, আজকে 56 ভোগ খেয়েছি। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো এবারে জামাই ষষ্ঠী এখানে হবে না, এবারে জামাই ষষ্ঠী হবে আমাদের দিদার বাড়িতে। তো আমরা সবাই মিলে, এখন মা এখানে চলে এসেছিল কালকেই, মা আমি ও সবাই মিলে যাচ্ছি এখন চাকদা। এখান থেকে 2 ঘন্টা মতো লাগবে, এখন বাজে 10টা। কি গো জামাই? এই যে জামাই এখানে বসে রেস্ট করছে, আরাম করছে। আজকে তো তোমারই দিন, কিছু বলো। শান্তি, যুদ্ধ নয়, শান্তি চাই। যে আমি একদম রেডি হয়ে গেছি শাড়ি পরে, পুরো ফুল জামাই ষষ্ঠীর সাজ। আর ওখানে গিয়ে ও পরবে, এই যে চলো বেরোবো তো, আর কত লাত খাবে। ও এখন শান্তির দিন, জামাই কৃষ্ণ সেই জামাই তো বেরিয়ে ওখানে গিয়ে তো অনুষ্ঠানটা হবে। বছরে 365 দিনের মধ্যে 364 দিন জামাই জবাই হয়, আর একদিন জামাই জামাই আদর পায়। ও তাই? আজকে জামাই ষষ্ঠীর সাজটা কখন দেবে ওখানে গিয়ে? হ্যাঁ, সেই 10টা থেকে এখন 11টা 20। এখন বেরোলাম জাস্ট এখান থেকে, 1 ঘন্টা 45 মিনিট মতন দেখাচ্ছে। আর এই যে গাড়ি চালাচ্ছে জামাই, মা তা পেছনে বসে। প্রতি বছর শুক্লপক্ষের জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে এই জামাই ষষ্ঠী পালন করা হয়। এবারে জামাই ষষ্ঠী পড়েছে রবিবার, তাই অফিস ছুটি নেওয়ার ঝামেলা থেকে বেঁচে গেছে অনেক জামাইরা। আমাদের বাড়িতে তেমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই, কিন্তু প্রতিবার এই জামাই ষষ্ঠীর আয়োজন করা হয়। দিদা থাকতে দিদার বাড়িতে গিয়ে জামাই ষষ্ঠী পালন করা হতো, তারপর আমার মা করেছে আমাদের কালিকাপুরের বাড়িতে। আর এই বছরে মনে হচ্ছে আবার সেই পুরনো স্মৃতিটুকু ফিরে পেলাম, কারণ অনেক বছর পর আবার দিদার বাড়ি যাচ্ছি জামাই ষষ্ঠী উপলক্ষে। তেমন ধরাবাঁধা নিয়ম যদিও নেই, কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া, একসাথে মজা করা, এটাই তো আনন্দ। দেখো, গল্প করতে করতে প্রায় অনেকটা রাস্তায় চলে আসলাম। পুরো রাস্তাটায়, এখানের রাস্তাটাই কিন্তু একটু খারাপ, চাকদা 15 কিলোমিটার। কিছু দূর গিয়েই দেখলাম জামাই যাচ্ছে বাইক করে, আর তার বউ যাচ্ছে বেনারসি শাড়ি পরে তার পেছনে বসে। এই যে আরেক জামাই যাচ্ছে এখানে। জামাই দেখতে দেখতে আর গ্রামের দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম অনেকটা রাস্তায়। গ্রামে আসলে কিন্তু জামাইদের বেশি দেখা যায়। কি গো, ঠিক বললাম তো? আস্তে আস্তে কতগুলো জামাই দেখলে। গ্রামের এই পুকুর গাছপালা দেখে কিন্তু মনে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। দেখো, কিছুদিন গিয়ে আবার এক জামাইকে দেখলাম। ওরে বাবা, এ তো জামাইয়ের ছড়াছড়ি। কলকাতায় কিন্তু একটা জামাই তেমন দেখতে পারলাম না। এই দেখো আরেকটা জামাই। কত জামাই দেখবে? আজকে মনে হচ্ছে আমরা জামাই দেখতে বেরিয়েছি। অনেক তো জামাই দেখালাম, এবারে তোমরা কে কে জামাই ষষ্ঠী খেতে যাচ্ছ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা প্রায় পৌঁছেই গেছি, যাচ্ছি তোমাদের গিয়ে দেখাচ্ছি দিদার বাড়ি। এই দিদার বাড়িতে প্রচুর স্মৃতি আছে। ছোটবেলা গরমের ছুটি, শীতের ছুটি মানেই দিদার বাড়ি। তো এখন তো দিদা নেই, কিন্তু দিদা থাকলে খুব ভালো হতো যে নাচ জামাই জামাই ষষ্ঠী খেতে আসছে এখানে দিদার বাড়ি বাজারের রাধাকৃষ্ণ মন্দির। আমরা নেমে গেছি দিদার বাড়ি। এই যে হচ্ছে আমার দিদার বাড়ির পেছনটা। বলো মা, কেমন লাগছে বাড়িতে এসে? খুবই ভালো লাগবে। মাটির উনুন, মন্দিরের কোনো অনুষ্ঠান হলে এই উনুনে রান্না করা হয়। মা এখানে প্রচুর ফুল গাছ লাগিয়েছিল। এখানে সামনে এখানটা বাগান ছিল, তো পুরো ফুল গাছে ভর্তি ছিল। তা এখন তো আর কেউ নেই সেরকম মেনটেন করার। ওই সামনেটাও পুরো বাগানে ভর্তি ছিল। এখানে ঘর ছিল, মানে দিদা যখন ছিল এই বাড়ির পরিবেশটাই পুরো আলাদা ছিল, কিন্তু এখন আর কেউ থাকে না বলে তেমন কেউ নেই মেনটেন করার। আমরা যখন আসি আর মাসি থাকে, ব্যাস। এটা আগে রান্নাঘর ছিল, দিদা রান্না করতো এখানে। এটা হচ্ছে বাড়িটা। এসেই বসে পড়েছে আমাদের জামাই আম খেতে। এটা হচ্ছে আমাদের দিদার বাড়ির গাছের আম। তারপর ভাই খাচ্ছে মাটন। এসেই হচ্ছে জামাই আদর শুরু হয়ে গেছে।
মাটির উনুনে মাছ ভাজা হচ্ছে, মাটন রান্না করাও হয়ে গেছে। এই উনুনে রান্না করার টেস্টটাই কিন্তু সেই। এতদূর জার্নি করে 1 রাউন্ড খেয়ে জামাই ঘুমিয়ে পড়েছে টায়ার্ড হয়ে, আর ভাই এখানে বসে খেলছে গেম। কলা পাতায় আজকে জামাইকে খাবার দেওয়া হবে। এই বছরে ভাইয়েরও প্রথম জামাই ষষ্ঠী, তাই সবাই মিলে এই বছর দিদার বাড়িতেই পালন করছে। দেখো কত রকমের আইটেম রান্না করা হয়েছে। কচু, মাছ ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা, মাছের মাথা, 10 রকমের ভাজা রান্না করা হয়েছে। আর এই হচ্ছে মাছ, মাংস, কাঁকড়া, ইলিশ মাছ, চাটনি, মিষ্টি সব কিছু আছে। কি নেই এখানে। প্রথমে শুরু হলো মাছের মাথা দিয়ে, তারপর একটার পর একটা আইটেম নিমেষের মধ্যে শেষ। তো এখন সবাই খেয়ে দিয়ে হাঁপিয়ে গেছে, তো সবাই মিলে এখন বসে একটু আড্ডা মারছি। এরকম জামাই ষষ্ঠী জীবনে খাইনি। কি কি খাবার ছিল শেষই হচ্ছিল না। 9 রকম ভাজা, কাতলা মাছের ভাজা, তারপর ইলিশ, চিংড়ি, কাঁকড়া, মাটন, পার্শে, পাবদা, 5-6 রকম মাছ। আমি তো খেয়ে বসে আছি, ডিনার স্কিপ। প্রথমবার জামাই ষষ্ঠী দারুণ খেলাম ভোরে ভোরে। অনেক দিনের ইচ্ছা ছিল 56 ভোগ খাবো, আজকে 56 ভোগ খেয়েছি। এখন এই যে মিষ্টি, জামাইরা শুধু মাথা নিয়ে দেখা দেখি করলো, আর এই যে আমাদের সুন্দরী ইনি রান্না করেছেন। রাধুনি তাহলে হতোই না এত বড় আয়োজন। আচ্ছা, হ্যাঁ, আজকে আমাদের জামাই ষষ্ঠীর পর্ব শেষ। আমরা এখন বাড়ি ফিরবো। এখন বাজে 10টা 15। বাড়ি যেতে যেতে মোটামুটি 2 ঘন্টা মতন লাগবে। তো আমরা বাড়ি ফিরবো এখন। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করো। আর কতজন জামাই ষষ্ঠী খেতে গেলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা, গুড নাইট, বাই।